হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোলের 349 পেজের সমস্ত ধরনের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, বিভাগ ক বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ওকে, আচ্ছা, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলা হয়? অ্যান্সার দেখে নাও, বহির্জাত প্রক্রিয়া। নেক্সট দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, এদেরকে কি বলা হয়? অ্যান্সার দেখে নাও, ইনসেল বার্চ বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত পার্সেন্ট? তো সঠিকটা হয়ে যাবে 34%। নেক্সট দেখো, ঋতু পরিবর্তন দেখা যায় না কোন জলবায়ুতে? দেখো, ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। আবার মেরু জলবায়ুতেও কিন্তু ঋতু পরিবর্তন দেখা যায় না। আচ্ছা, নেক্সট দেখো, এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। নেক্সট দেখো 1.6, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয়? আচ্ছা, দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। তোমরা জেনে রাখবে, দূরত্ব যদি সব থেকে কম হয় তখন সেটাকে বলা হয় পেরিজি। আচ্ছা, অন্যদিকে সিজিগিটা কি? সিজিগি হচ্ছে চাঁদ সূর্য পৃথিবী যদি একই সরলরেখায় অবস্থান করে তখন সেটাকে বলা হয় সিজিগি। ওকে, আচ্ছা, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কোনটি? আচ্ছা, অপশন ক আমাশয় হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? আচ্ছা, উত্তর হবে ভাষা। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের সাতপুরা হলো একটি ড্যাশ ধরনের পর্বত। কী ধরনের পর্বত? দেখো, স্তূপ পর্বত। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের ধান গবেষণাগার কোথায় রয়েছে? আচ্ছা, কটকে রয়েছে। নেক্সট দেখো, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, আচ্ছা, এদের মধ্যে সঠিকটা হয়ে যাবে ফালি চাষ। আচ্ছা, নেক্সট দেখো, লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল হলো, আচ্ছা, আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ এবং অপশন ঘ আছে সবগুলোই প্রযোজ্য। তো এক্ষেত্রে সবগুলোই প্রযোজ্যটা হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত? হলদিয়াতে অবস্থিত। আচ্ছা, নেক্সট দেখো, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হচ্ছে বাদামি। আচ্ছা, আমরা বিভাগ ক্ষয়ে চলে যাব। দেখো, শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। আচ্ছা, নেক্সট, প্রথমে দেখো, ভারতের সবুজ বিপ্লব হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। আচ্ছা, এটা হচ্ছে শুদ্ধ। নেক্সট দেখো, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে অশুদ্ধ, সঠিকটা হবে ভাবর বলা হয়। আচ্ছা, নেক্সট দেখো, বিশাখাপত্তনম ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, এটি অশুদ্ধ। এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। আচ্ছা, নেক্সট দেখো, সোনালী চতুর্ভুজ প্রকল্পটি সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত, এটি সত্য। নেক্সট দেখো, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ দেখানো হয়। আচ্ছা, এটা হচ্ছে মিথ্যে, মানে অশুদ্ধ। নেক্সট দেখো, ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম। আচ্ছা, এটা অশুদ্ধ, কেরল রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি। আচ্ছা, নেক্সট দেখো, ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল, একদম সঠিক, অর্থাৎ শুদ্ধ। আচ্ছা, নেক্সট দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো আছে ড্যাশ মেঘালয়ের সর্বোচ্চ অংশ। আচ্ছা, শিলং হচ্ছে মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। নেক্সট দেখো, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয়? আচ্ছা, তোমরা লিখবে বন্ধকূপ বলা হয় বা পটহোল বলা হয়। আচ্ছা, লিখে নেবে। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কি? কুমারিকা অন্তরীপ বা কন্যাকুমারিকা। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন? 1029 জন। আচ্ছা, নেক্সট দেখো, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে প্রচুর তুষারপাত হয়। আচ্ছা, এটা হবে উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডার স্রোতের মিলনস্থলে। ওকে, নিউ ফাউন্ডল্যান্ডের কাছে প্রচুর তুষারপাত হয়। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH-44। আচ্ছা, নেক্সট হচ্ছে বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কী পায়? বৃদ্ধি পায়। আচ্ছা, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো প্রথম প্রশ্ন দেখে নাও, সাহারাই বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আচ্ছা, আর্গ নামে পরিচিত। নেক্সট দেখো, কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয়? কয়াল বলা হয়। আচ্ছা, বৃহত্তম কয়াল হচ্ছে ভেম্বানাদ, এটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতের কোন শহরে পাতাল রেলের যাত্রা প্রথম শুরু হয়? আচ্ছা, পাতাল রেলের যাত্রা প্রথম শুরু হয় কলকাতা শহরে 1984 খ্রিস্টাব্দে। আচ্ছা, ভারতের একটি জায়িদ ফসলের নাম হচ্ছে, আচ্ছা, যে কোনো একটা জায়িদ ফসল লিখে দেবে। তো তোমরা লিখবে কুমড়ো। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের জরিপ
সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জরিপ সংস্থা বলতে সার্ভে অফ ইন্ডিয়া, এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে দেরাদুনে, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত। আচ্ছা নেক্সট দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে? আচ্ছা স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে। আচ্ছা নেক্সট দেখো, মোনেক্স কি? মোনেক্স হচ্ছে মৌসুমী গবেষণা কেন্দ্র। নেক্সট দেখো, সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। ওকে। আচ্ছা এবার দেখো, ডান দিকের সাথে বাম দিক মিলিয়ে লেখো। তো পর্যায়ন এক্ষেত্রে হয়ে যাবে সমতলীকরণ, এলনিনো হয়ে যাবে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি, সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু, এবং সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ।